তোর ডাকে আমি নিশ্চয়ই সাড়া দেব। তুমি আমাকে কথা দিতে থাকো। কথা দিলাম। তোমার এত দয়া ঠাকুর, আমি আমি তোমার কাছে আর কিছু চাই না দয়াল। আমি তোমার এই করণীতি নিয়ে আমি আর কিছু চাই না ঠাকুর, আমি আর কিছু চাই না। আমি যে চিরদিন বাধা হয়ে আছি, যখন যেভাবে আমাকেই ডাকে, আমাকে পাওয়ার জন্য সাধনা করে, সেইভাবে আমি তাকে ধরা দেই। তোদের ছেড়ে যে আমি থাকতে পারি না। যুগে যুগে ভক্তের ডাকে ছুটে আসতে হয় এই ধরনের লোকে। কেবল হরিনাম, শুধু হরিনাম, শুধু হরিনাম। আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন যে আমার কথায় রাজি হয়ে এই সংসার আমার হাতে তুলে দিল। এই সংসারের ভার বহন করা যোগ্য ব্যক্তিরাই পারে সংসারের ভার বহিতে। যার যোগ্যতা নেই সে তো হাবুডুবু খাবেই। এই সংসারের খানি টানতে হলে বেশ বড় বড়দের দরকার। আমি আর সংসারের খানি টানতে পারবো না। বলো কি এই ব্যাপারে উপযুক্ত? আমাকে অন্য কোনো কাজের দায়িত্ব দাও। গোলককে আমি সব দায়িত্ব থেকে মুক্তি দিয়েছি। তাকে তাকে আমি ওরাকান্দি পাঠিয়েছি। সে সুস্থ হয়ে বাড়ি ফিরলে তবেই আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে দাদা। বলো মঙ্গলময়ের ইচ্ছায় তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিস। আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল ভাই। তোমার একার চিন্তা শুধু দূর হলো না দাদা, আমিও সংসারের ঝামেলা থেকে মুক্তি পেলাম। গোলককে আমি সংসারের দায় থেকে মুক্তি দিতে চাই। মুক্তি তো আমি চেয়েছিলাম দাদা, কিন্তু ঠাকুর আমাকে মুক্তি দিল না। আমাকে আবার সংসারে পাঠিয়ে দিল। আর ফেরত দিল তোমার এই দেওয়া প্রণাম। আমার মতো নগণ্য মানুষকে ঠাকুরের পায়ে আমি প্রণাম পাঠিয়েছি, আর ঠাকুর সেই প্রণাম তোর উপর সঁপে দিয়েছে। তুই বহন করে এনে আমাকে ফিরিয়ে দিবি। যার নামে রোগ সারে সেই দেবতুল্য মহান মানুষের পরশ পেয়েছিস তুই। আয় আয় আমার কাছে আয়, ওরা আমাকে একটু পরস্পর ভাই। সংসারের কাজে কত দোষ নিন্দা করেছে তোমায়। আমার ঠাকুর যাকে প্রণাম পাঠায় সে যে কত বড়, আজ আজ আমি তা বুঝতে পেরেছি। তুমি তুমি আমার প্রিয় দেবতা, তুমি আমার প্রিয় দেবতা। আমার চোখ খুলে দিল দাদা। আমার দেওয়ার অহংকারে আমি তোমাকে চিনতে পারিনি।
ওরে তোরা এটি করতে ভয় আজ আজ আমার বড় আনন্দ এত আনন্দ যে আমি মুখে ধরে রাখতে পারছি না ভাই একটিবার আমার মুখে আয় ভাই মহান মানুষের পরশে আমাদের বড় ভাই হয়ে এই সংসারের জন্য অনেক করেছি এবার এই সংসার তোরা দেখায় এই সংসার থেকে এবার আমি ছুটি নেব এবার আমি যাব ওই ওরা সঙ্গে যাব ওই মহান মানুষের তা হবে না। এই সংসারে থেকে ঈশ্বরকে সাধনা করতে হবে। ঠাকুর বলেছে হাতে কাজ আর মুখে না। এই মন্ত্র শিক্ষা দিতে হবে, সকলকে একযোগে কাজ করতে হবে, হলে তার ধর্মনীতি পালন করা হবে। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে ওই ওরাগঞ্জে যেতে হবে, সেই অনুমতি দাও দাদা। অনুমতির কোন প্রয়োজন নেই ভাই, তোর যখন মন চাইবে তুই তখনই যাবি। মানুষে ভাবে এক আর হয় আর এক। ভাই গোলকের উপর সংসারের ভার দিয়ে হাত থেকে বাঁচবো, তা না হয়ে সকলকে ঘোর সংসারী করার মন্ত্র হয়ে এনেছে গোলক। মহতের বাণী জীবনে মহৎ কাজের প্রেরণা রেখে দেয়। তাই জগতের মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আয় আয় বংশী আমরা এই গোলককে তার সকল কাজের সাহায্য আমরা করি, তার মহৎ কাজে আমরা সাধন করি। তোমার আদেশ যেন সারা জীবন পালন করতে পারি দাদা, সারা জীবন যেন তোমার আদেশ আমি পালন করতে পারি। ওরে আমি যে বড় ভাগ্যবান, আজ তোদের মতো ভাই পেয়ে আজ আমি ধন্য হয়েছি। তোরাই যে আমার বল, তোরাই যে আমার ভরসা। এই সংসারটাকে স্বর্গ সুখে ভরিয়ে দিতে আজ তোদের সহযোগিতায় আমার প্রয়োজন, তোদের সহযোগিতায় প্রয়োজন। রোগ সগে মুক্ত পেতে ছুটে আসবে সকলে, আমার পরম ভক্তরা করবে মুক্তির উপায়। নিজের গোলককে দেব সেই অধিকার। গোলক গোলক ঠাকুর কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো ঠাকুর। চিরকাল গান গেয়ে লোককে শোনালি, যে ধনের মূল্য নেই তাই বিলি করলি। বিলালি অমূল্য ধন অর্থ লোভী হয়ে, অমূল্য ধনের মূল্য কিছু নাই পেলি। তবে কি করবো ঠাকুর? বলো ধর্ম কর্ম সার, সর্বধর্ম হতে শ্রেষ্ঠ বড় উপকার।
হে হে তারক ব্রহ্ম হরি, আমি আমি কি পরে ভালো করতে পারি? শোন গোলক, যদি কেউ আদি ব্যাধি হতে ওড়াকান্দি আসতে চায়, তাকে তুই ওড়াকান্দি আসতে দিস না। ভুগে ভুগে কেউ যদি তোমার চরণ স্থান চাই, ওড়াকান্দি আসতে চাই, তাকে তাকে আমি ওড়াকান্দি আসতে দেবো না। এমন এমন কথা তুমি আমাকে বলো না ঠাকুর, এমন কথা তুমি আমাকে বলো না। আরে তাকে যদি কষ্ট করে ওড়াকান্দি আসতে হয়, তাদের উপর তোর দয়া হলো কি করে? আমাদের দয়া? হ্যাঁ হ্যাঁ, তোদেরই দয়া। তোরা যে বলিস দয়াল ঠাকুর, তোদের কষ্ট করে তারা কেন আসবে? তাদেরকে ঘরে দিয়ে তুই দেখাবে। আমি দয়া দেখাবো? হ্যাঁ হ্যাঁ, তুই দয়া দেখাবি। কেউ যদি রোগে শোকে ভুগে তোকে ধরে আমাকে ডাকে, তুই তাকে যা দিবি তাতেই সে রোগ মুক্ত হবে, তার ব্যাধি উপকার হবে, আর তোর সমাজের উপর জয় বাবা, সবই তোমার দয়া বাবা। যা দেব তাতেই তার রোগ মুক্তি হবে। যে রোগের বৃদ্ধি আছে তাই খেতে দিই, আর রোগ মুক্ত হলে মানত করতে বলিস, আর সেই মানতের করি আমাকে এনে দিস। রোগ মুক্তি হয়েছে বলিতে বড় ব্যক্তি, রোগ মুক্ত হবে 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 এই হরি ভক্ত। জয় হরিবল, জয় হরিবল। রোগ মুক্ত হলে হরি মুক্ত হবে, আমারও উপকার করা হবে। হ্যাঁ, উপকার করাই হবে। হ্যাঁ, আমাকে স্মরণ রেখেই করিস, অর্থের লোভে করিস না, তবে এই পর উপকার করা হবে। পাগল, ঈদের আচরণ ঠিক সময় এলি বুঝি, এই গোলককে তো খুব দরকার, তাই না? হ্যাঁ প্রভু, পাগলকে আমি নিয়ে যেতে চাই। তুমি আদেশ দিলে পাগল আমাকে বিবিধ করতে পারবে না। গোলক, ওই রায়চরণের সাথে তোকে যেতেই হবে। এমনি করে কত ভক্ত তোর কাছে আসবে, তাদের আবদার পূরণ করে হরিনামের প্রচার করিস, সকলের মঙ্গল করবি। শুধু হরিনাম, শুধু হরিনাম। চলো পাগল, আমার বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই তোর বাড়ি যাবো তো, কিন্তু আবার কিন্তু কি? হ্যাঁ, তোর এই বাড়ির উপরে তাল গাছটা না কাটলে আমি যাবো না। আমার বাড়ির উপর তাল গাছটা না কাটলে- হ্যাঁ হ্যাঁ, ওই তোর বাড়ির উপরে তাল গাছ। বেশ, আমি ওই তাল গাছটা কেটে ফেলবো। হ্যাঁ, তবে বাড়ি যা। তাল গাছ কাটলেই আমি ঠিক সময় আসবো। সবই তোমার ইচ্ছা পাগল। তোমার আশার পথে আমি বসে থাকবো। তোমার পদধূলি দিয়ে আমার জীবনটা তুমি ধন্য করবে পাগল। রাইচরণ, তোর সাদের ওই মায়ের তাল গাছ তুই কত যত্ন করে এই বাড়ির উপরে তাল গাছটা রেখেছিস। সব থেকে তার উপর তোর বেশি মায়া। তোর ওই মায়ের মনে আঘাত করে ওই তাল গাছের মূলচ্ছেদ করতে হবে, তবে হবে তোর মোহ মুক্তি, কাটবি ভ্রান্তি। আমি যাব এই পাটগাতি, পাটগাতি খেয়া পার হয়ে জয় হরিবল, গৌর হরিবল, জয়
জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। শুধু তুমি যে আমার, তাই না? হ্যাঁ, তোমার দাদা যেমন আমাকে
ঠাকুরের সাধনা করতে হয়। ঠাকুরের বাণী নাকি হাতে কাজ আর মুখে নাম। বৌদি, তুমি কেমন করে ঠাকুরকে ডাকো বৌদি? ঠাকুর, ওই ঠাকুর কি তোমার ডাক শুনতে পায় বৌদি? জানি না ঠাকুরকে এই হতভাগিনীর ডাক ঠাকুরের কানে যায় কিনা। তুমি দয়াল হরিচাঁদকে দেখেছো বৌদি? হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, ঠাকুরকে তো আমি সব সময় দেখতে পাই। তাহলে তার রূপের একটু বর্ণনা বলো বৌদি, একবার বলো। ওই কথা তুমি শুনতে পেয়ে বৌদি, সে ওই রূপে একবার দেখেছে, তার কাছে গিয়ে দেখা তাই ঠাকুরকে। এই জগতে এমন কিছু নেই যা দিয়ে সেই রূপের সঙ্গে তুলনা করা যায়। আর সেই রূপ আমি শুনবো একটিবার বলো না, তুমি একটু অপেক্ষা করো। আমি একবার দেখেছি মা কি করছে, এসে বলবো ঠাকুরজি। আমি যাই। আমার কি হলো? ঠাকুরের ভুবন মোহন রূপের কথা শুনে ওই কৃষ্ণ কলি ফুল দিয়ে মন তাকে জাগাতে চাইছে, তাকে সাজাতে চাইছে। আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না। ওগো দয়ালু ঠাকুর, তুমি কোথায়? তুমি কত দূরে তা আমি জানি না, কিন্তু তুমি যে
এই দেখুন না মা, ঠাকুরজি কেমন জ্ঞান হারিয়ে পড়ে আছে। দেখি জানকী, ও মা জানকী, আয় আয়। হরে কৃষ্ণ, মেয়েটি আমার মরে গেল নাকি? ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে আয়। হরে কৃষ্ণ, ওরে জানকী নেই। হায় 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 হায়। ও জানকী, ও মা জানকী, হরে কৃষ্ণ। ওরে তোর কি হলো মা? কি হয়েছে মা? আমরা চিৎকার করছি না মা। ওরে জানকী নেই। জানো কি রে, কি বলছো মা? ওরে এর কোনো সাহস নেই। হরে কৃষ্ণ, জানো কি? এ আমার কি হলো রে? ওরে ওরে আমি কাকে মা বলে ডাকবো? হরে কৃষ্ণ, ও মা জানকী। ওরে তুই কার উপর অভিমান করে চলে গেলি রে? হরে কৃষ্ণ, আয় আয় আয়। জানো কি? ঠাকুরজি, আমরা কত ডেকেছি, কোনো সাড়া পাইনি। এখন কি হবে গো ঠাকুরজি? হরে কৃষ্ণ, ঠাকুরজি, কি হবে? ওগো, ওগো তুমি চুপ করে থেকো না, একটা কিছু করো। মেদিনে, হরে কৃষ্ণ, জানকী, শিবে, জানো কি? জীবনেও আমি ভাবিনি। ওরে, হরে কৃষ্ণ, ওরে গৌটা দিলে তাকে কি বলবো? অমিতুলে, তুই একটা কিছু কর বাবা। জানো হরে কি? কৃষ্ণ, ঠাকুরজি, আমি কি করবো মা? আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু এমনটা হলো কি করে মা? তুমি অন্তত একটা কবিরাজ ডাকো। বাপের বাড়ি এসে জানকীর কিছু হলে লোকে বলবে কি? আর গৌচাঁদের কাছেই বলো, আমরা কি জবাব দিব? ওগো, ওগো তোমার পায়ে পড়ি, রাজেশ্বরী, তুমি একটা